হ্যালো বন্ধুরা, তো আমার মতন যারা খুব একটা রিচ তরকারি খেতে পছন্দ করো না তারা ফুলকপিটা এইভাবে বানিয়ে দেখতে পারো। তো তার জন্য প্রথমে আমি কি করেছি, একটুখানি জলের মধ্যে সামান্য নুন দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। তো একটুখানি ভাপিয়ে নেওয়ার পর জলটা ফেলে দিয়ে ফুলকপিগুলো আমরা ছেঁকে তুলে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি একটুখানি আলুগুলো একটু ভেজে নেব। তো এইটুকুই আমি তেল দেব, এতটা ফুলকপির তরকারিতে জাস্ট এইটুকুই তেল দিয়েছি। তো আমি আলুটাও একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে রাখব। এরপর আমি এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলটা কত পরিমাণটা কম তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে একটুখানি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এতে কি হবে, ফুলকপির মধ্যে নুনটা ভালোভাবেই ঢুকে যাবে। আর হলুদটাও দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। তো এইভাবেই আমি ফুলকপিটা ভেজে নিলাম। এরপর আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিলে একটু তরকারির টেস্টটা ভালো লাগে। এরপর আমি একটুখানি আদা আর মটরশুঁটি দিয়ে দিলাম। তো এবার মটরশুঁটি দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। এরপর আমি নুন দিলাম। তো নুনটা আমি কমই দিলাম, কারণ আমি ফুলকপিতেও একবার নুন দিয়েছি, আলুতে নুন দিয়েছি, ওই জন্য নুনটা আমি এখানে কমই দিলাম। এরপর আমি যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, এরপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব এইভাবে। তো ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি একটুখানি জল দিয়ে দেব, বেশ খানিকটা জল দিয়ে দেব যাতে সবজিগুলো সব ভালো করে ডুবে যায়। তো এইভাবে জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব। এরকম আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নেব। তো যারা তোমরা চিনি খেতে চাও তো চিনি দিতে পারো, তো আমি এখানে চিনি দিইনি। তো যাদের চিনি ছাড়া ভালো লাগে না তারা একটুখানি চিনি দিতে পারো। তো আমি চিনি ছাড়াই বানিয়েছি। তো কেমন লাগলো আমার কম তেলে ফুলকপির তরকারি অবশ্যই জানিও, আর তোমরাও এভাবে বানিয়ে খেও, তো খুব ভালো লাগবে।